মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের জাতির পিতা, আল্লাহ নির্বাচন করেছেন তাকে পরীক্ষার মাধ্যমে, সুতরাং তার জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি কিভাবে ছোটবেলা থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তার রবকে খুঁজেছেন, অনুসন্ধান করেছেন, সে ব্যাপারে আল্লাহ একটি বর্ণনা দিয়েছেন সূরাতুল আনআমের মধ্যে। আল্লাহ বলছেন এর ৭৪ নম্বর আয়াতে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আর স্মরণ করো রসুল, আমাদের রসুল যার উপরে কোরআন নাজিল হয়েছে, শেষ নবী, খাতামুন নবীন, রাহমাতুল আলামিন, খুলুকুন আযীম, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। তার উপরে সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, তাকে বলেছেন হে রাসূল আপনি স্মরণ করুন। যেহেতু কোরআনের ঘটনাগুলো, যেহেতু যুগে যুগে যত ঘটনা ঘটেছে এগুলো সত্য ঘটনাগুলো আল কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে। তুমি স্মরণ করো সে সময়ের কথা, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম তার পিতাকে, তার পিতা লিআবিহি আযরা, আযরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই আসনামগুলো, এই প্রতিমাগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছেন, ইলাহ হিসাবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার জাতিকে দেখতে পাচ্ছি, ফি দালালিম মুবিন, স্পষ্ট সুস্পষ্ট বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় সন্তান যদি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান থাকে, ইসলাম সম্পর্কে ধারণা থাকে, সে তার পিতাকে দাওয়াত পেশ করবে, সম্মানের সহিত তার পিতাকে সে দাওয়াত পেশ করবে। সূরাতুল মারিয়াম ১৯ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের সিস্টেমটা বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওটা বিশ্ববাসীর মানবজাতির শিক্ষার জন্য। সন্তান, পিতা যদি অবাধ্য হয় সেক্ষেত্রে সন্তান কিভাবে দাওয়াত পেশ করবে, এ ব্যাপারে আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন। অনুরূপভাবে অন্য সূরা, সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছেন। পিতার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, সন্তান যদি বিভ্রান্ত হয়, হেদায়েতের পথ থেকে বিচ্যুত থাকে, তাহলে পিতা তার সন্তানকে দাওয়াত পেশ করবে। কোরআনের সব বিষয়ে আল্লাহ উদাহরণ সেট করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যে দাওয়াত দিলেন, সূরা মারিয়ামের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এক পর্যায়ে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়্যা। হে আমার পিতা, সম্মানের সহিত তিনি বললেন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার নিকট যে জ্ঞান এসেছে এই জ্ঞান আপনি অনুসরণ করুন। আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি, সুতরাং আপনি আমার কথা অনুসরণ করুন, আমার কথা শুনুন। ফাত্তাবি'নি, আমাকে অনুসরণ করুন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়্যা, আমি আপনাকে সোজা পথ দেখাবো। পিতাকে বিনয়ের সাথে এই দাওয়াত পেশ করলেন, কিন্তু তার পিতা একে প্রত্যাখ্যান করলেন। আর এভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডল ও পৃথিবীর সম্পর্কে
পরিচালনা ব্যবস্থা সম্পর্কে আমি তাকে দেখালাম। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এভাবে ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা প্রদর্শন করাতে থাকি, দেখাতে থাকি, যাতে করে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এরপরে আল্লাহ বলছেন ৭৬ নম্বর আয়াতে, তিনি কিভাবে তার রবের সন্ধান পেলেন। বর্তমান পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে যারা বিভ্রান্তিতে রয়েছে, এই আধুনিক যুগেও তারা রবের সন্ধান পাচ্ছে না, যুগ যুগ ধরে ছিল। গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিভাবে তারা গভীরভাবে চিন্তা করলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন দেখতে পাবে। আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, অতঃপর যখন রাত তাকে তমসাচ্ছন্ন করল, রাত যখন এসে গেল তখন তিনি তারকা দেখতে পেলেন। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটি আমার রব। কেউ বলেছেন এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, বা প্রশ্নের ছলে তিনি বলেছেন এটি কি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, অতঃপর যখন তা অস্তমিত হলো তিনি বললেন, আমি অস্তগামীকে, যেই বস্তু অস্ত যায়, অস্তগামী এদেরকে আমি ভালোবাসি না। তার মানে এটি আমার রব হতে পারে না। এরপরে যখন তিনি দেখতে পেলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান, চাঁদ দেখতে পেলেন, চন্দ্রকে উদীয়মান দেখতে পেলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বলেন এটি আমার রব, বা এটি কি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, অতঃপর যখন তিনি চন্দ্রকে উদীয়মান দেখতে পেলেন তিনি বললেন এটি কি আমার রব। ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, অতঃপর যখন ফালাম্মা আফালা অস্তমিত হলো, অতঃপর এটাও যখন অস্তমিত হলো তখন তিনি বললেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার রব আমাকে হেদায়েত না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। এরপরে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, অতঃপর যখন তিনি সূর্যকে দেখলেন উদীয়মান অবস্থায়, ক্বালা, তিনি বললেন, হাযা রাব্বি, এটি আমার রব, হাযা আকবার, এটি তো অনেক বড়, এটা সর্ববৃহৎ, দেখতে খুব বড় মনে হচ্ছে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন এটাও অস্তমিত হলো তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে শরিক করো আমি সেসব থেকে মুক্ত, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করি না। তার মানে তিনি রবের সন্ধান পেয়ে গেলেন। রব হচ্ছেন তিনি, যিনি এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা, গ্রহ, গোটা বিশ্বের যা কিছু রয়েছে, রাত দিন সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন আমার রব। তিনি রবের সন্ধান পেয়ে গেলেন। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম একনিষ্ঠভাবে ওই সত্তার দিকে, ওই রবের দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।